আল্লাহর দয়া, এক অনন্ত কৃতজ্ঞতার গল্প। আল্লাহর দয়া, করুণা, রহমত, এগুলোর কোনো কিছুর জন্যই যথাযথ শকর আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি পরম দয়ালু, পরম করুণাময়, সবকিছুর জ্ঞান রাখেন এবং সবকিছুর মালিক। তিনি আমাদের পরম বন্ধু, পরম হিতাকাঙ্ক্ষী। যে ব্যক্তি আল্লাহকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পেরেছে সেই প্রকৃত ধনী, সেই সফল মানুষ। কারণ দুনিয়ার বন্ধুত্ব এক সময় শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব চিরন্তন, অফুরন্ত এবং সর্বোৎকৃষ্ট। আজ ৬ই জুন ২০২৫ দুপুরের দিকে একটি অপ্রত্যাশিত দুর্ঘটনার মুখোমুখি হলাম। আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটি অটো রিকশা ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়। এতে আমার বাম কানের লতি ফেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। কানের লতি এতটাই নরম, সেলাই দেওয়া সম্ভব ছিল না। ডাক্তার পরিষ্কার করে ব্যান্ডেজ করে ও ওষুধ দেন। এই ঘটনার পর এক মুহূর্তের জন্য মনে হল, আল্লাহ চাইলে আজই আমাকে পৃথিবী থেকে তুলে নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমি শকর আদায় করি সেই মহান আল্লাহর, যিনি সাময়িক কষ্ট দিলেও তার দয়ায় সুস্থতা ফিরিয়ে দেন। এটি প্রথম কোনো অভিজ্ঞতা নয়। কৈশোরে আমার পেটের ভেতর যোগ ছিল। আল্লাহ চাইলে তখনও আমাকে নিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। আজও আমি বেঁচে আছি, কারণ তার রহমত আজও আমার সাথী। জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। মাথা ফেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, শিলার উপর পড়ে ব্যথা পেয়েছি। কিন্তু প্রতিবারই আল্লাহ রক্ষা করেছেন। মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও বেঁচে গিয়েছি। এসব কিছুই আল্লাহর অসীম রহমতের নিদর্শন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত মহান! তুমি সর্বশক্তিমান, তুমি দয়ার সাগর, তুমি আমার ইহকালের, পরকালের এবং কবরের সাথী। তোমার মতো বন্ধু আর কেউ নেই। তুমি ছাড়া আর কেউ নেই যে সত্যিকার অর্থে রক্ষা করতে পারে। হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে সুস্থ করে দিও। তুমি আমার অন্তরকে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও। তুমি আমাকে কৃতজ্ঞ বানিয়ে দাও, যেন আমি সব সময় তোমার শকর আদায় করি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে যা কিছু ঘটে তার পেছনে আল্লাহর হিকমত থাকে। সাময়িক কষ্ট, বিপদ, দুর্ঘটনা সবই আমাদের জন্য পরীক্ষাস্বরূপ। যারা ধৈর্য ধরে, কৃতজ্ঞ থাকে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আসুন আমরা সবাই নিজের জীবনটাকে ফিরে দেখি। কতবার আল্লাহ আমাদের রক্ষা করেছেন, অথচ আমরা ভুলে যাই। আজই কৃতজ্ঞতার সিজদা দিন। বলুন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ! তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ গিয়ে। আল্লাহর যা শকর। আলহামদুলিল্লাহ। ইসলামিক ভাবনা, ধৈর্য, পরকালের পথে জীবনের দুর্ঘটনা, আল্লাহ আমার সাথী।